পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওরে পাগলের ভিতরে আল্লাহ আছে, কানারা তো দেখে না, ঠিকই না? পাগল মরলে বাতি জ্বলে, আরে মোল্লা মরলে জ্বলে না। ওরে পাগলের ভিতর আল্লাহ আছে, পাগলের ভিতর আল্লাহ আছে, কানারে দলে দেখে না, ঠিকই না? ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কত সুন্দর করিয়া আল্লাহ বান্দা তুমি বানাইলা, কত সুন্দর করিয়া আল্লাহ বান্দা তুমি বানাইলা। আবার কেমনে চৌকে সায়া, আবার কেমনে চৌকে সায়া জাহান নামে জালাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাও বলো লা ইলাহা আল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলামিন আমাদেরকে আপনাদেরকে একমাত্র বানিয়েছেন, একমাত্র সৃজন করেছেন। কোন কারণে, কোন গর্ব করে বানিয়েছেন বলতে পারেননি? একমাত্র আল্লাহকে ডাকার জন্য, ঠিক না? আল্লাহর ইত্তেবা করার জন্য। বান্দা বানাইতে যাইয়া সমস্ত ফেরেশতারা মানা করলেন, ও আল্লাহ তুমি বান্দা বানাইও না, আমরা তো তোমার ইবাদত করতেছি, আমরা তোমার বন্দেগী করতেছি, আমরা তোমার জিকির করতেছি, আমরা তোমার ইত্তেবা করতেছি, আমরা তোমার হুকুম মানতেছি, আমরা তোমার পরিচালনা করতেছি, আমরা তোমার হুকুম মতো চলতেছি, আর তো কোনো বান্দা বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহর নাম আরো অবৃদ্ধি করতে হবে, আমি আল্লাহর নামটাকে আরো প্রাধান্য করতে হবে, আরো উৎসর্গ করতে হবে, আরো বড় করতে হবে। যার কারণে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু বানাইয়া একমাত্র এই জগৎটা পরিচালনার মাঝে একমাত্র থাকবো আমি, লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ। বন্ধুগণ, যার কারণে আল্লাহর বান্দা বানানোর পরে এখন আল্লাহর বান্দারা যদি আল্লাহর নামের জিকির করে, এই জিকির করতে যাইয়া আপনি কোনো বান্দা বান্দি যদি আল্লাহর নাম ইসমে জাতের জিকির করে, জিকির করতে করতে যাইয়া আমাদের এই 9টা ছিদ্র আছে, এই দেহের মধ্যে 9টা ছেদা আছে, এই দেহের মধ্যে 9টা দরজা আছে। এই দরজাগুলোর মাঝে যদি কোনো বান্দা বান্দি জিকির করা হয়, ওই জিকিরের বদলতে আমার আল্লাহ নূরের তাজাল্লি একটা সৃষ্টি হইয়া যায়। ওই নূরের তাজাল্লি গুলা ওই 9টা ছাদার মাঝে দরজা সিস্টেমে এইভাবে আবদ্ধ হইয়া যায়। যখন ওই জিকিরের মাধ্যমে করতে করতে যাইয়া 9টা দরজা যখন আবদ্ধ হইয়া যায়, এই দরজা হইয়া যায়, তখন আপনার মৃত্যুর যখন সময় আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার রূহ কবজ করতে আসবে, রূহটা এই দেহের মাঝে
মাঝে যেদিক দিয়ে রুটা বার করতে যাবে যাইয়া দেখবো ওদিক দিয়া আল্লাহর নূরের নূর দেখা যায়। যেই দরজা দিয়া রুটা বার করতে যাইবে দেখে আল্লাহর নূরটা দরজা আল্লাহর নূর দেখা যায়। যেই দরজা দিয়া রুটা বার করতে যাবে দেখে আল্লাহর নূর নূর দেখা যায়। দেখে 9টা দরজা দিয়া 9টা সেদা দিয়া রুটা বাড়ি করার জন্য চেষ্টা করব, কিন্তু আজরাইলে পারবে না। তখন আজরাইল থরথর করে কাঁপা শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল ও আজরাইল কাঁপো কেন? আজরাইল বলবে, আল্লাহ তোমার বান্দার রূহ কবজ করার জন্য তুমি পাঠাইলা, তোমার বান্দার রূহ কবজ করার জন্য পাঠাইলা। তোমার বান্দার রূহ এই দেহের ময়টা 9টা সেদা, এই সেদার মাঝে কোন দরজা দিয়ে আমি রুটা বার করব? আমি তো দরজা পাই না, কারণ তোমার বান্দা তোমার ইসমা জাতের জিকির দিয়া 9টা দরজা নূর দিয়া ওই বেকানে বেষ্টন কইরা গেট তৈয়ার কইরা রাখছে। তোমার নূরের তাজাল্লিতে আমি তো রূহ কবজ করতে পারি না। সুবহান। তাই বলে যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমা জাতের জিকির করা। একটা শেয়ার দেন না দূরে, এই শেয়ারটা না দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খবর লইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মাওলা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইসলাতের জিকির করলে লাভ না লস? ইসলাতের জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? ফেরেশতারা খুশি হয় না বেজার হয়? সওয়াব হয় না গুনাহ হয়? হায় রে হায়। তাহলে চলুন না আমরা কয়েক মর্তবা কিছুক্ষণের সময় নিয়ে আল্লাহ পাকের ইসমা জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহুম্মা ইয়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহুম্মা ইয়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমায় আমি পাইব বলে দেশে দেশে ঘুরাইলা, প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহুম্মা ইয়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? মাশাআল্লাহ। আল্লাহ 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 তুমি থাকো গভীর আমার কাঁদে অঙ্গ মুর্শিদ সংকের জহলে। মাশাআল্লাহ। আল্লাহ 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 তুমি থাকো দেন রগরে আমরা কাঁদি অগ মুর্শিদ সংকের জহলে। মাশাআল্লাহ।
আল্লাহ 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 দাও না দেখা ঘুমের ঘরে একবার তুমি আসিয়া আল্লাহ আল্লাহ দাও না তুমি ঘুমের ঘরে একবার তুমি আসিয়া আল্লাহ 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 প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওহ মায়ার নবী গো প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি দয়া বাঙ্গ মুর্শিদ তুমি দয়া বাঙ্গাল ও মুর্শিদ লৌনা কোলে আপন জান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি হইলা এই জগতের জাঙ্গাল ভক্ত মুরিদ গণের হইলা নয়ন মনি জাগাল আল্লাহ 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 বানাইলাম মাতার সের মুর্শিদ তোমার লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে মরণশীল, ঠিক কি না? আমরা দুনিয়ার মাঝে হইছি মেহমান, ক্ষণিকের জন্য আমরা কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত থেকে কেউ রক্ষা পাবেন না। কুল্লু, কোন বন্দা কোন বান্দি, পৃথিবীর যতগুলো জীব জিতে আছে প্রত্যেকটি জীব জাতি জন্য আল্লাহ মৃত্যু নির্ধারিত করে রেখেছেন, ধাবিত করে রেখেছেন, ঠিক কিনা? এই মৃত্যুর থেকে কেউ রক্ষা পাবে না। যদি কোন বন্দা বান্দি মৃত্যুর কথাটা যদি স্মরণ রাখত যে আমি মরব, একটা মানুষের দ্বারা কোনোদিন গুনার কাজ হতো না, ঠিক কিনা? একটা মানুষে কোনোদিন তার জবান দ্বারা একটা পাপ করতো না। একটা মানুষ কোনোদিন তার গুনার কারো কোনো প্রকারের হক নষ্ট করতো না। একটি মানুষ কোনোদিন একটা ভুল বলতো না। একটি মানুষ কোনোদিন কারো বিপরীত করতো না। একটি মানুষ কোনোদিন সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের অত্যাচার করতো না, মানুষকে আঘাত দিত না। যদি আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন আমার বন্দাদেরকে, আপনার উম্মতদেরকে, যেই বন্দা বান্দারা মৃত্যুর কথা স্মরণ করবে তাদের দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। আর তাদেরকে আপনি বলে দেন বেশি বেশি করে যেন তারা মৃত্যুর কথা স্মরণ করে। আমার নবী বলে করলে কি হবে? আমার আল্লাহ কয় তাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। কন্যা সুবহান। কেন মাফ করবে? ওই যে আল্লাহর মৃত্যুকে ভয় পান আপনি, বারবার আপনি মনে করেন, বারবার আপনি স্মরণ করেন। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ, ও আমার সাতসারে গ্রামের আমার পদ্মানিশী মা বোনেরা, ও আমার বাবারা, ও আমার দাদারা, কে কোথায় আছেন জানি না। যদি মাইকের আওয়াজটা শুনতে পান তাহলে আমার মাইকের দিকে একটু খেয়াল রাখবেন। হাতে কাজ করেন, মুখে কথা বলেন, করোনাটা মাইকের দিকে খেয়াল রাখবেন। আমি বলে যে সোয়াবটা পাবো, আপনি দূর থেকে যদি শুনেন তাই সবার অধিকার সমান হবেন। আর যদি পারেন দয়া করে মাহফিলে চলে আসেন, কারণ মাহফিলে যদি আসেন গো, এই মাহফিলের উসিলা হতে আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? বাবারা আমার, আমি আপনি যখন মরে যাব
মুতকাসিন কুল্লু নাসিন শারবুন মুতকাসিন কুল্লু নাসিন শারবুন কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন মত এরে মত তো কাছে রে আপনি ঘরটাকে বাড়ি হইয়া গেলেন বাড়ি হয়ে যাওয়ার পরে নবাবপুর বাজারে গেলেন কাদুটি বাজারে গেলেন দেররা বাজারে গেলেন জলম বাজারে গেলেন খুদার কসম রে একটা বন্দা আপনি গর্ব করে বলতে পারবেন না আপনি নবাবপুর বাজার ওই দেররা বাজারে যে গেছেন আপনি জীবিত আবার বাড়িতে ফিরে আসবেন এমন কোন বন্দা বান্দি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে কিনা কেউ পারবে না যার কারণে আল্লাহ কয় মুতকাসিন কুল্লু নাসিন শারবুন মুতকাসিন কুল্লু নাসিন শারবুন কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন মত সবাই ভক্ষণ করতে হবে গ্রহণ করতে হবে মৌতের শরবত সবাই ভক্ষণ করতে হবে শারবুন শরবত শারবিন অর্থ শরবত মৌতের শরবত সবাই ভক্ষণ করতে হবে ভক্ষণ করার পরে কুল্লু নাসিন দাখিলুন কোন বন্দা বান্দি কেউ রক্ষা পাবে না রে মরার পরে 3.5 হাত অন্ধকার কবরে সবাই দাখিল হতে হবে সবাই শুইতে হবে এই শোয়ার থেকে দাখিল থেকে এমন কোন বন্দা বান্দি কেউ রক্ষা পাবে না অনুরোধ করি রে বাবারে মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা কবরের কথাটা বেশি বেশি স্মরণ করবা উত্তর এবং দক্ষিণ শিউর হইয়া শুইবেন শুইয়া একদিন সোজা হইয়া শুইয়া মনে করবেন আল্লাহ আমি মরার পরও তো এইভাবে সোজা হইয়া থাকবো এইভাবে সোজা কইরা সাদা মানকিন কাপড়ে ঢুকাইয়া আতর গোলাপ চন্দন মাইকা আমাকে কবরে নিয়ে একা একা শোয়া দিয়া আসবে ও আল্লাহ আমি তো তোমার কাছে এমন কোনো ভালো কাজ কিছুই করতে পারি নাই ভালো কোনো কর্ম করতে পারি নাই আল্লাহ এই মুহূর্তের মাঝে আমি মৌতের কথা স্মরণ করে তুমি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আমি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও এইভাবে যদি প্রত্যেক দিন যদি বলতে থাকেন খুদা কি কসম রে বাবা একদিন না একদিন আপনার ডাকটা কবুল করে ফেলবে কোন সুবহানাল্লাহ করবো কি না আল্লাহ যদি কবুল করে তাহলে কোনো আল্লাহর কোনো অভাব পড়বনি কম পড়বনি কোনো আমার ডাইনে বামে মাটির বিছানা আমি মরে গেলে তোমরা কেব আমায় বুঝল না আমি মরে গেলে তোমরা কেব আমায় বুঝল না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা দালান কোটা সবই যে রেখে সুন্দর নারী পরে থাকবে দুনিয়ার উপরে আজ একা একা যাই কবরে কেউ তো আপন না একা একা যাই কবরে কেউ তো আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি মরে গেলে তোমরা কে গো আমায় বুঝল না আমি মরে গেলে তোমরা কে গো আমায় বুঝল না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কোথায় আছো পাড়া পড়োশি রইলা বসিয়া শেষবারের মতো
মতো একবার আইসা দেখো আসিয়া, কোথায় আছো পাড়া পড়োশি রইলা বসিয়া, শেষবারের মতো একবার তোমরা দেখো আসিয়া। হায় হায় যাই যাই একা যাই কবরে কেউ তো সাথে না, হায় হায় যাই যাই একা যাই কবরে কেউ তো সাথে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে তোমরা কে গো আমায় বুঝল না, আমি মরে গেলে তোমরা কে গো আমায় বুঝল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা গো ও বন্ধু, আমি যখন ইয়াকুব মারা যাব, মারা যাওয়ার পরে আর কেউ ইয়াকুব বলবে না। যখন তাহের মাওলানা সাহেব মারা যাবে তখন তাহার মাওলানা সাহেব আর কেউ ডাক দিবে না, বলবে লাশ, ঠিক কিনা? এইভাবে বলবে লাশটা এখানে নাও, লাশটাকে নিয়ে গোসল করাও, লাশটাকে সাদা গ্রিন কাপড় পরাও, লাশটাকে এই করো সেই করো। বন্ধু গো, এই জীবনের শেষ বিয়া হলো আপনার সাদা মার্কিন কাপড় কাভাইয়া সাজিয়ে গুছিয়ে দে মুরে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইখা দে। আপনার শেষ বিবাহ, আপনার এই জীবনের শেষ বিবাহ, শেষ নতুন কাপড় ফরাইয়া দেওয়া হবে সাদা মার্কিন কাপড়, আর সুগন্ধ দেওয়া হবে একমাত্র আতর গোলাপ চন্দন মাইখা দিবে, নাকে কানে তুলা দিয়া হায় রে গায় ওই মার্কিন কাপড় বান্দিয়া, তিন জায়গায় তিনটা বান্দিয়া সাড়ে ধরে তার কাঁধে লয়া লয়া যাইবে কবরে। যখন আপনাকে আমাকে কবরে যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যখন কবরের মাঝে শোয়াবে, ওই কবরের মাঝে প্রথম তিনজন মানুষ নামবে। তিনজন মানুষ নামার পরে যখন কবরের মাঝে শোয়ানো হবে, এখন তা শোয়ানোর পরে ওই তিনটা মুড়ির কাপড় যখন ছেড়ে দেওয়া হবে, যখন আপনার যখন সারগুলা দেওয়া হবে, সারে দিতে দিতে যাইয়া একটা লোক যখন তাকে উঠে যাবে, তখন মৃত ব্যক্তি বলবে মনে হয় এই দুইজন লোক আমার সাথে যাবে, এই দুইজন লোক আমার সাথে যাবে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। তখন ওই জায়গা দিতে যাইয়া আরেকজন লোক যখন উঠে যাবে, তখন বলবে হায় রে আল্লাহ, ওই লোকটা মনে হয় আমার সাথে থাকবে। তখন আপনি আবার সারগুলা দিতে যাইয়া যখন একটা লোক সমস্ত তিনজন লোক উঠে যাবে, তখন কান্নাকাটি শুরু হয়ে যাবে। তখন বলবে আল্লাহ, দুনিয়ার মাঝে এত কিছু করলাম, জি পারলাম, মেয়ে পারলাম, ছেলে পারলাম, আত্মীয় স্বজন পারলাম, কত কিছু করলাম, অট্টালিকা বানাইলাম, এরে ব্যাংক ব্রিজ করে বানাইয়া দিয়ে আসলাম, সব কিছু করলাম, আজকে যে আমার সাথে কেউ আসলো না, একা একা কবরের মাঝে আমাকে শোয়া দিল। আল্লাহ গো, আমি তো বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই, আমাকে আমার জন্য সব পর হয়ে যাইব, আমার জন্য পৃথিবীটা পর হয়ে যাবে, আমার জন্য আত্মীয় পর হয়ে যাবে, আমার জন্য ছেলে পর হয়ে যাবে, আমার জন্য মেয়ে পর হয়ে যাবে, আমার জন্য স্ত্রী পর হয়ে যাবে, আমার জন্য আমার বংশ বুনিয়া সব পর হইয়া একা একা আমাকে অন্ধকার কবরের মাঝে শুয়াইয়া হাজার হাজার মন মাটি বুকের মাঝে দিয়া আজকে তারা পর হইয়া আমাকে কেমনে পিছন দিকে চায় না, তারা যার যার বাড়িতে সবাই চলে গেল। আল্লাহ গো, আমি বুঝতে পারি নাই, তুমি আবার আমাকে দুনিয়ার মাঝে জীবিত কইরা পাঠাইয়া দাও, তুমি যেইভাবে বলবা আমি সেইভাবে চলবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শুনবো নি, এই কথা রাখবো নি, দুনিয়া ছাড়াছি নেই পর্যন্ত কেউ রে।
হারাবে না। আল্লাহকে তোর একবার পাঠাইছি পরীক্ষার জন্য, জগতের মাঝে আর পাঠানো হবে না, শেষ। এখন কি করবে জানেন? এই মানুষটি যখন 40 কদম চলে যায়, রুমাত নামা দেখবেন ফেরেস্তা আসবে কবরের জন্য। এই ফেরেস্তা দেন্দা, কানা, আতুর, লুলা, সোহ দেহে না, কিছু না, কানে শুনে না, হাতার লগে কান নাই, কোনো কিছু নেই। পৃথিবীর এমন কোনো কিছু বাদ নাই। প্রথম এই চতুর্দিকের মাটিটারে আপনার একটা চিপ দিবে। এই মাটিটা চিপ দিয়া এইভাবে চিপা দিয়ে কি করবে, আপনারে এই অঙ্গ প্রত্যঙ্গ, এই ডাইন কোষের হাড়গুলা বাম কাছে নিয়ে আসবে, বাম কোষের হাড়গুলা আমরা ডাইন কাছে নিয়ে যাবে। এরকমভাবে একটা চাপা দিবে। চাপা দেওয়ার পরে জাত করে ছেড়া দিব। ছেড়া দেওয়ার পরে রুমাত ফেরেস্তা আসবে, হাতে থাকবে আগুনের একটা গুজ্জু। এই আগুনের গুজ্জুটা লইয়া আইসা বাবা, এই আগুনের গুজ্জুটা লইয়া দাঁড়াইব। দাঁড়াইয়া কইব, ক দুনিয়ার হিসাব কিতাব দে। আরে দুনিয়ার সব কিছু দুনিয়া কি করত সব হিসাব দে, সমস্ত হিসাব দিতে হবে। সে বলবেলাম আমি কিছুই জানি না, আমি লান্তার, আমি কিছুই জানি না, আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। না, তুমি লিখতে হবে। তখন কি করো গো, পারি না, করলে গো পারি না। 3 বারের পরে হাতের আগুনের গুজুতে একটা ফিরা দিব, মাথাটা বাড়িয়া ফিরা দেওয়ার পরে কিতাবে লিখতেছেন গোবরের মধ্যে ছিপ দিয়া ফিরা দিলে যেমনি ভাবে গোবরগুলা ছিটকে যায়, ঠিক তেমনি ভাবে মাথাটা আপনার ছিটকে যাইব। কিন্তু ফিরাটা দেওয়ার পরে, এই ছিটকে দেওয়ার পরে আবার আল্লাহর কুদরতি ভাবে আবার আগের মতো মাথা জোড়া লইয়া যাইব। কিন্তু ব্যথা থাকবে, সুবহানাল্লাহ বললাম, ব্যথা থাকবো, ব্যথা থাকবো, যন্ত্রণা থাকবো, আগের মতো মাথা হইয়া যাইব, যন্ত্রণা শেষ হইবে না। ফিরা দেওয়ার পরে বলবে হুজুর দেন, খাতা দেন, কলম দেন, লেখবো, খাতা দেন, কলম দেন। রুমাত ফেরেস্তা কইব, এর তোর লাগা খাতার দোকান দিছিনি, এখানে কোনো কলমের দোকান দিছিনি, তোর জন্য তো খাতার দোকান দেই না, কলমের দোকান এখানে দেই না। তো হুজুর কি দিয়া লেখবো? তোর সাথে যে সাদা মার্কিন কাপড়টা দিছে, এই কাপড়ের মধ্যে এটা হইল খাতা। হুজুর খাতা পাইলাম, কলম দেন। কলম হইল শাহাদাত আঙ্গুর। সুবহানাল্লাহ কর না। হুজুর খাতা পাইলাম, কলম পাইলাম, কালি দেন। রুমার তারাস্তা কইব, তোর জন্য কালির দোকান দিছিনি। হুজুর তোরে কি দিয়া লাগবো? তোর জিব্বাত থেকে কালিয়ান, এইভাবে শাহাদাত আঙ্গুলটা দিয়ে জিব্বাত লাগাইবি আর লিখবি। হুজুর গো কি লিখবো? তোর জীবনের শুরু হতে শেষ পর্যন্ত অপরাধগুলা, ন্যায়গুলা, অন্যায়গুলা, যত ইতিহাসে সব কিছু তুই এইভাবে লেখা দে, সাদা মার্কিন কাপড়ও লেখা দে। যখন লেখ হুজুর মনে নাই, আল্লাহর কুদরতিভাবে আল্লাহ আবার আপনার সমস্ত জ্ঞান বুদ্ধি ফেরত দিয়ে দিবে। দেওয়ার পরে সব কিছু স্মরণ করে যাবে। আপনি কার গাছের ডাব চুরি করে খাইছেন, কার গাছের কারল চুরি করে খাইছেন, কার কার ক্ষেতের তরমুজ চুরি করে খাইছেন, কার ক্ষেতের বাঙ্গি চুরি করে খাইছেন, এর কার পকেটের টাকা আপনি মাইরা খাইছেন, কার ক্ষেতের লাইল ঠেল্লা খাইছেন, কার ফরের হক নষ্ট করছেন। এই সমস্ত গুনাকাটা আপনি কত টাকা ঘুষ খাইলেন, এর কত টাকা সুদ খাইলেন, এই সব কার দোকানের টাকা মাইরা দিলেন, সব কিছু আপনার পঙ্কুন্ন ভাবে আপনার মনে পড়ে যাইব। মনে দেওয়ার পরে এই খাতাগুলা, এই যে আপনার সাদা মার্কিন কাপড়টা লগে দেওয়া হইল, এই খাতা মার্কিন কাপড়ের মাঝে সমস্ত কিছু আপনার লেখা হয়ে যাবে, আপনি লেখা দিবেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে সে কালা কাপড় আসিল, লাল কাপড় আসিল, সবুজ কাপড় আসিল, আসিল কি না? সবুজ কাপড় আসিল না, লাল কাপড় আসে না? কত রঙের কাপড় সুপার, কত রঙের কাপড় সুপার, কোনো কাপড়ের কথা বলে নাই। সাদা মার্কিন কাপড়ের কথা কেন বলা হইল?
এই জন্য বলা হয়েছে ওই সাদা মার্কিন কাপড়ের মাঝে দুনিয়ার মাঝে সাদা কাগজ লিখিত হয়, মরার পরও সাদা মার্কিন কাপড় লেখা হবে। আল্লাহর কুদরতিভাবে আপনার সাদা মার্কিন কাপড়ের মাঝে সমস্তগুলো আপনি লিখে দেওয়া হবে। দেওয়ার পরে ওই ফেরেশতা এই খাতাগুলা নিয়ে আমার আল্লাহর কাছে জমা দেওয়া হবে। জমা দেওয়ার পরে এরপরে এর সাথে এই রুমাত ফেরেশতা দেওয়ার পরে এরপরে আসবে মুনকির নকির। সুবহানাল্লাহ না দেখছেনি পরীক্ষা কবর আমায় ডাকবে যেদিন সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের নীলা মাগরিবেতে ডুবে যাবে গো। হায় হায় কবর আমায় ডাকবে যেদিন সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা, এই জীবনের নীলা মাগরিবেতে ডুবে যাবে গো। কোথায় আছো মা জননী দেখো একবার আসিয়া, জনমের জন্য যাই যে চলে গো একবারে শেষ পানিটা দেও না, শেষ পানিটা খাবাও না, জীবনের জন্য যাই যে চলে গো। কবর আমায় ডাকবে যেদিন সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের হেলা, এই জীবনের নীলা মাগরিবেতে ডুবে যাবে গো। কোথায় আছো পাড়া পড়শি কোথায় রইলা বসিয়া, একবারে সে দেখে যাও না গো। আমি যাই যে জনমের লাগিয়া, যাই যে জনমের লাগিয়া, একবারে সে দেখে যাও না গো। ঠিকই না? যদি অমুক বাড়ি একটা লোক মারা যায়, মানুষ সিরিয়াল ধরে দেখতে যায় না বাবার আমার, এই তখন এই মুনকির নকির ফেরেশতা আসবে, আইসা আবার সওয়াল জবাব নেবে, নেওয়ার পরে এইভাবে যে স্টেশন এই কবরগুলা। যার কারণে বলতেছিলাম আজকে আমাদের সমাজে আমাদের মাঝে এই জন্য কথাগুলা বলার কারণ হলো আমাদের মাঝে আজকে মরণের কথা আমরা স্মরণ একদম কম। কেন কেন কম কমে গেছেন? আমাদের প্রত্যেকের হাতে হাতে এই ডিজিটাল ইন্টারনেট মোবাইল থাকার কারণে প্রত্যেকে মোবাইলের ভিতরে 24 ঘন্টা মোবাইলের ধ্যান মোরাকাবায় থাকে। কিন্তু ওই আল্লাহ রাসূলের যে কথা এবং জিকির আজকার ইবাদত বন্দিগি যে করব, একটা আমল করব, একটা ওজিফা পড়ব, একটা দুরূদ পড়ব, ওইগুলার থেকে আমাদেরকে আজকে বিতরক্ত করে দিয়েছেন। এই 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 আল্লাহর রাস্তার থেকে একমাত্র ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হুজুর কেলবার নবাবপুর বাজারে এসে পৌঁছে গিয়েছেন। আমাদের মাঝে আসতেছেন, কিছুক্ষণের মাঝেই আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। কোন আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর কেবলা কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে পৌঁছে যাবেন। কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও বাবা কিভাবে বুঝাবো? অনেক লোক আমি চোখের দেখেছি নবাবপুর বাজার এলাকার মাঝে, নাম বলবো না। এরে মা পাওয়ার শেষ জায়গা হইল মক্কা মদিনা, ঠিকই না? এখানে শেষ দোয়া হওয়ার কবুল এবং গুনাহ মাফের জায়গা, দোয়া কবুলের জায়গা মক্কা মদিনা। ওই মক্কা মদিনা যাওয়ার পরে যদি আইসা আপনি দরবার করে ঘুষ খান, যদি টাকা লাগে সুদ খান, এরপর আপনার হজের কোনো আর দাম থাকেনি, আর মূল্য রইলনি।
দেখা যায় এই জন্য বাবা বলতেছিলাম কথাগুলা, এই যে কবর স্টেশনগুলা আরও সামনে অনেকগুলা স্টেশন আছে। এখানে পুরুষ বলতে বললাম, মহিলাদের কিছু কিসের আযাব, মহিলাদেরকে কিভাবে তাদের সওয়াল জবাবটা নেওয়া হবে। গুনাহগার মহিলা, যেই মহিলারা বেফরতা বেহায়া ভাবে চলে, যেই মহিলাদের মাথায় ঘুমটা থাকবে না, স্বামীর কথা শুনবে না, এবং যেই মহিলারা পর্দা হারাইয়া চলবে এবং রাস্তাঘাটে হাটে বাজারে পর্দা হারাইয়া চলবে, ওই সমস্ত মহিলাদের যে কত বড় শক্ত আযাব আমার আল্লাহ নির্ধারিত করে রাখছে, ঠিক কিনা বন্ধু গো? যার কারণে সময়ের কারণে আমি মহিলার দিকে, মহিলার ওয়াজের দিকে যাচ্ছি না। শুধু এটাই বললাম, আপনাদেরকে অনুরোধ করি, যেই বন্দা বান্দির মৃত্যুর কথা স্মরণ থাকবে, এই কবরের কথাগুলা স্মরণ থাকবে, কোনোদিন এই মহিলা দ্বারা, কোনোদিন কোনো পুরুষ দ্বারা আল্লাহর কোনো গুনার কাজ হইতে পারে না, ঠিক কিনা? আর জালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহু আকবার। একমাত্র মহিলা পরিচালনাকারী হইল পুরুষ, মহিলাদেরকে পরিচালনা করার মালিক হইল পুরুষ। একমাত্র একজন কাল হাসরের ময়দানে আপিল করা হবে। মা সন্তানের জন্য আল্লাহর দরবারে আপিল করবে, মা মেয়ের জন্য আপিল করবে, মা স্বামীর জন্য আল্লাহর দরবারে আপিল করবে হাসরের ময়দানে। রে আল্লাহর দরবারে কেস করবে। কারণ কি? যখন মাটা যখন দুজকি হইয়া যাইব, তখন আল্লাহ বলবে তোমার সাথে আর কেউ আছে কিনা? আছে। কে আছে? আমার সন্তান আছে। কয় কেন? সন্তান ডাক দাও। ডাক দেওয়া হবে। সন্তানকে বলবে বাবারে, আজকে তোমাদেরকে অনেক কষ্ট করে লালিত পালিত করলাম, আজকে আমি একা একা জাহান্নামে যাব। তা হতে পারে না, তোমাকে নিয়ে আমি জাহান্নামে যাব। আহা, তোমাকে নিয়ে জাহান্নামে যাব। মা কেন গো, কেন গো মা? বলবে তোমাকে আমি মানুষের মতো মানুষ করেছিলাম, তোমাকে পড়ালেখা করেছিলাম, তোমাকে বিদ্যা বুদ্ধি করেছিলাম, তুমি কোনোদিন আমাকে পর্দার সম্বন্ধে আমাকে জ্ঞান দাও নাই, তুমি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে কোনোদিন তোমার আমাকে জ্ঞান দাও নাই, তুমি কোনোদিন আমাকে ভালো কাজের কোনোদিন জ্ঞান দাও নাই, তুমি আমার সন্তান হয়ে আমাকে তুমি কোনো ভালো কথা বলো নাই। যার কারণে তুমি সন্তান হয়ে যদি একবার বলতাম তুমি পর্দায় থাকো, তুমি পর্দাতে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইত্তেবা করো, জিকির করো, ইবাদত করো, বন্দেগী করো, মা আপনি এই ভালো রাস্তায় চলো। কিন্তু আমি ওই দিন থেকে ভালো রাস্তায় চলতাম, কারণ সন্তান যদি আমাকে লজ্জা দিত তাহলে আমি ভালো রাস্তায় চলে যাইতাম। যার কারণে তুমি আমাকে কোনো লজ্জা দাও নাই, ভালো উপদেশ কোনোদিন দাও নাই, এই জন্য আজকে তুমি সন্তান ছাড়া আমি জাহান্নামে যাব না। বলে নাউযুবিল্লাহ। মা সন্তান নিবে। আর কে আছো? আমার স্বামী আছে। কি করবা? স্বামীর নিয়ে দুজকে যাইব। কারণ কি? স্বামী কোনোদিন আমাকে রাগান্বিত করে নাই, স্বামী কোনোদিন আমাকে পর্দায় রাখে নাই, স্বামী কোনোদিন আমাকে পর্দা থাকতে দেয় বলে নাই, স্বামী কোনোদিন বলে নাই ভালো কাজে চলতে, আমার স্বামী কোনোদিন এরকম ওইরকম রাস্তায় চলার জন্য কোনোদিন বলে নাই। আমার স্বামী আমাকে আরো সুন্দর মতন সাজাইছে, আমাকে সুন্দর মতন সাজাইয়া মানুষের মন্ডলে, মানুষের মুখে মুখে মানুষের দেখার জন্য, মানুষকে সুন্দর বলার জন্য আমার স্বামী আমাকে সাজাইয়া গুছাইয়া মানুষকে দেখাইতো। যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছিলাম। ও আল্লাহ, আজকে আমার স্বামী ব্যতীত আমি জাহান্নামে যাব না। বাবার আমার, এই জন্য স্বামী এবং স্ত্রী প্রত্যেকের প্রতি প্রত্যেকের অধিকার আছে, নজর রাখতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কি করতেছে, আপনি যদি ছেড়ে দেন, তাকে যদি খবর না রাখেন, দেখাশোনা রাখেন, তথ্য না রাখেন, তাহলে আপনার ছেলে যে গুনাহটা করবে, খোদা কি কসম, ওই গুনাহটা মা বাবার আমলের মধ্যে লিখে দেয় আমার আল্লাহ। তাকে ক্ষমা করবে না, রক্ষা করবে না। যার কারণে সন্তানের দিকে ফলো রাখতে হবে। বলতেছিলাম
আল্লাহর পাগল হতে হবে। পাগল কার কি আর পাগল হতে হবে? আল্লাহ পাইতে হলে আল্লাহর পাগল হইতে হবে, পাগল হইতে হবে, পাগল হইতে হবে। কারণ ওই যে মাদানে একজনে কইছে, একটা গজল কইছে যে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওরে পাগলের বিতে আল্লাহর আছে, কানারা তো দেখে না। ঠিকই না? পাগল